পটলটা যেদিন এভাবে রান্না করি সেদিন ভাতটা একটু বেশি খেয়ে ফেলি। পটলগুলো শুকনো হয়ে যাচ্ছিলো পরে, তাই ভাবলাম পটলটাকে একটু কায়দা করে রান্না করে নিই। তার জন্য পটলের খোসাটা ছাড়িয়ে মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি, একটা পকেট মতো তৈরি হয়েছে। এখন পটলের মাথা আর লেজ দুটো কেটে নিয়েছি, আর ভেতরের দানাটাকে বার করে নেবো। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন পটলটাতে একটু নুন মাখিয়ে রাখবো যাতে পটলটা একদম নরম হয়ে যায়। এখন ফিলিংটা তৈরি করার জন্য আলুটা কিছুটা গ্রেট করে নিয়েছি। চাইলে তোমরা এখানে সিদ্ধ আলু ব্যবহার করতে পারো। কড়াইতে দিয়েছি অল্প একটুখানি সাদা তেল, তাতে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপর গ্রেট করে আলুটা দিয়েছি অল্প একটুখানি কড়াইশুঁটি, নুন, লঙ্কা কুচি দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি সামান্য একটুখানি জল। এখন আলু আর কড়াইশুঁটিটা সুন্দর করে রান্না হয়ে গেছে। দিয়ে দিয়েছি পটলের দানাটা আলুর সঙ্গে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 1 চামচ রোস্ট করা বেসন, তার সঙ্গে দিয়ে দিলাম ম্যাজিক মশলা, একটুখানি চিনি। সমস্ত কিছু সুন্দর করে রান্না করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রোস্ট করা চীনাবাদামকে একটু আধ ভাঙা করে হাত দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন পটলের মাঝখানে এই ফিলিংটাকে ভরে দিয়েছি। এখন এটাকে ভেজে নেবার পালা। গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও, আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না।